আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আল হেরা মোড় থেকে যশোরের দিকে যে রাস্তাটা গেল সেই রাস্তায়। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো। আপনারা দেখছেন যে এখানে একটা ক্রেন দিয়ে এই রোডের পাশে যে বড় গাছগুলো ছিল এই গাছগুলো টোটালি এই মেন রাস্তাটা ব্লক করে তারা ট্রাকে গাছ তোলার চেষ্টা করছে। কত বড় বিবেক ছাড়া লোক হলে জেলা প্রশাসন বা জেলা পরিষদ বা পুলিশ প্রশাসনের কোন রকম কোনো পারমিশনের বা নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা পুরো রাস্তাটা বন্ধ করে আপনার এইভাবে তারা গাছ তুলছে বা এর আগে গাছ কাটছে, সে সময় রাস্তা অনেক ডিস্টার্ব হয়েছে, সমস্যা হয়েছে। আজকে গত রাত্রে আমি নাইট ডিউটিতে ছিলাম, নাইট ডিউটিতে থাকার পরে আমি ঘুমোচ্ছিলাম। এর মধ্যে ঘন্টা দুয়েক আগে আমাকে তখন ফোন দেয়, আমি তাৎক্ষণিক আমাদের লোক পাঠাই এবং তারা এখানকার আপনার রাস্তা ক্লিয়ার করে। আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন টোটাল রাস্তাটাই তারা বন্ধ করছে। পাশে বিদ্যুতের পিলারও আছে, যে কোনো মুহূর্তে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, এই কাঠটা উঠানো হলে আমি তাদেরকে বলছি তারা এই মুহূর্তে আর এইভাবে দিনে রাস্তায় মানুষের সমস্যা করে তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবে না। এই কাঠটা উঠানো হলেই আমরা এদের কার্যক্রম বন্ধ করব। আর আপনারা দেখছেন যে এইদিকে আপনার আলহেরা বাইপাসের দিকেও জ্যাম চলে যাচ্ছে, এদিকে যশোর রোডে ডায়াবেটিক পার হয়ে জ্যাম চলে যাচ্ছে। মানুষের কোনো সমস্যা করে তো আমরা আমাদের কোনো ব্যক্তিগত কাজ বা অন্য কোনো সরকারি কাজ বা কোনো কাজই মানুষের সমস্যা সৃষ্টি করে আমরা করতে পারি না। যাই হোক, এই সমস্ত বিষয়ে আপনারা সবাই সজাগ থাকবেন। ঝিনাইদহ জেলা ট্রাফিক আপনাদের পাশে আছে। এরকম যে কোনো খবর আপনারা আমাদের তাৎক্ষণিক জানাবেন, আমরা হাজির হব। কয়েকদিন আগেই আপনারা দেখছিলেন যে এই আমার পিছনেই আলহেরা মোড়ে কিছু কাঠের গুঁড়ি ছিল, সেই কাঠের গুঁড়িগুলো আমরা ওই ম্যাক্স গ্রুপ এই রাস্তা যে উইকেয়ার প্রজেক্টের যে কন্ট্রাক্টর তাদের সহায়তা আমরা কাঠের গুঁড়িগুলো রিমুভ করছিলাম। আর আজকে এই মুহূর্তে এই জেলা পরিষদ যে গাছগুলা টেন্ডারের মাধ্যমে বিক্রি করছে তারা আজকে এই কাঠের গুঁড়িগুলো ট্রাকে উঠাচ্ছে এবং কত সমস্যা মানুষের হচ্ছে দেখতেছেন যে অনেক বৃদ্ধ মানুষ, অনেক রুগী এই রাস্তায় আছে। এসবের কোনো তোয়াক্কা না করে তারা এই কাঠের গুঁড়ি উঠাচ্ছে। যাই হোক, আমরা এই মুহূর্তে এই কাঠটা উঠানো হলে এদের এই কার্যক্রম বন্ধ করে দিব এবং আপনাদের পাশে আমরা আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, একটু আগে আপনাদের যে ভিডিওটা দেখালাম আপনারা দেখলেন যে এখানে ওই গাছ যেই কন্ট্রাক্টর কিনছে জেলা পরিষদ থেকে তারা এই পুরা রাস্তা বন্ধ করে এই গাছের গুঁড়ি তুলতেছিল। যাই হোক, আমরা এখন এই গাছের গুঁড়ি সহ তাদের যেই ক্রেন এবং ট্রাক সমস্ত কিছু সরাই দিয়েছি, রাস্তা যান চলাচলের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস, এইখানে যে এই যে বড় গাছের গুঁড়িটা রয়েছে আপনারা দেখছেন, এই গাছের গুঁড়িটা যখন নিবে এইখানে দেখেন যে অনেক গভীর, এই গাছের মূলটা যখন উৎপাটন করা হয় তখন অনেক গভীর একটা গর্ত এখানে সৃষ্টি হয়ে রয়েছে এবং এই গুঁড়িটা নেওয়ার পরে এখানে অনেক বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটা এবং জীবনহানির সম্ভাবনা রয়েছে। তাই আমি রোডসান হাইওয়ে এবং এই রাস্তা উইকেয়ার প্রজেক্টের যে কন্ট্রাক্টর ম্যাক্স গ্রুপ এবং সকল স্টেক হোল্ডারদের প্রতি আবেদন জানাচ্ছি যেন এই বিষয়টা সকলের নজরে রাখে এবং তাৎক্ষণিক এই গুঁড়িটা সরানোর পরে এইখানে যা যা করণীয় সেটা যেন করে মানুষের কোনো জানমালের কোনো ক্ষতি না হয়। ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার। যে কোনো সমস্যা আমাদেরকে তাৎক্ষণিক ফোনে জানান, আমরা হাজির হব এবং চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেই সমস্যা সমাধানের। আসসালামু আলাইকুম।